আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। নতুন আরও একটি ভিডিও দেখার জন্য সবাইকে স্বাগতম। তো আজকে হচ্ছে সকালের দিক দিয়ে ছাদে চলে আসলাম। তো ডাটা গাছ লাগাইছিলাম, তো ওগুলো এখন তুলে ফেলবো, সব পরিষ্কার করবো। আর কি ছোটো ছোটো আসলে অনেকগুলি ডাটা, তো ওগুলো আর বড় হবে না, তাই আর কি পরিষ্কার করে দিচ্ছি। এই তো অনেক ডাটা খাওয়া হয়েছে, তো ছাদে নতুন মাটিতে লাগানোর পরে কিন্তু আর কি ঢেঁড়স গাছ অনেক বড় হয়েছে, কিন্তু ঢেঁড়স আসে নাই এখনো। এই তো সব গাছের গোড়ায় থেকে ডাটা উঠায় ফেলতেছি। আর কয়েকটা গাছে ফুল আসছে, তো ওগুলি কয়েকটা রেখে দিব দিতে আর কি, আবার যেন লাগাতে পারি সেজন্য। আর এইদিকে তো লাল শাক বুনছিলাম, তো ওগুলো আজকে তুলে নিচ্ছি, তো রান্না করব। আর এই তো আমাদের শশা গাছে শশা আসছে। শশাটা আমার মেয়ে ছিঁড়ছিল আর কি, ছিঁড়ে নিচ্ছে। আর এরপর দুপুরে রান্না করার জন্য চলে আসলাম। আমি তো ছাদে ডাটা হয়েছিল, তো ওগুলি দিয়ে আজকে চিংড়ি মাছ রান্না করব। চিংড়ি মাছের ঝোল আর চিংড়ি মাছ ভুনা করব। এরপর লাল শাক ভাজি করবো। তো শাক অনেক কম আর কি, অল্প শাক, তো ওটার সাথে আর কি অন্য শাক মিক্স করে দিব। আর এই তো ভাতে মার গেলে রাখছি, তো রান্নাগুলো এখন শেষ করব। এই তো রান্না শেষ। তো চিংড়ি মাছের ঝোল, এরপর লাল শাক ভাজি, আর এরপর তো চিংড়ি মাছ ভুনা আজকে দুপুরের খাবার। আর এই তো ভাত, গরম গরম ভাত। আর এই তো বিকেলের দিকে মোমো বানাবো। তো সেজন্য মোমোর জন্য ময়দাটা রেডি করছি। তো এখানে ময়দার সাথে কর্নফ্লাওয়ার দিব। 2 টেবিল চামচ ময়দা দিছি, আর 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এখন পরিমাণ মতো আর কি লবণ দিব। তো ময়দাটা মাখিয়ে রাখবো তো অনেকক্ষণ পর্যন্ত, প্রায় 1 ঘন্টা পর্যন্ত আর কি রেখে দিব মাখিয়ে। একটু তেল দিয়ে দিলাম খামিরের মধ্যে। এক টেবিল চামচের মতো তেল দিছি। এরপর ভালোভাবে মিক্স করে নিব। এরপর এটা মোমোটা গরম পানি দিয়ে মাখাবো আজকে। এটা ডাম্পলিং মোমো ওইটা বানাবো আজকে।
এই তো অল্প অল্প করে পানি দিয়ে হচ্ছে ময়দাটা মাখাবো। এই তো ময়দাটা মাখানো হয়ে গেছে, এটা এখন 1 ঘন্টার জন্য হচ্ছে রেস্টে রেখে দেব। আর এরপর হচ্ছে ভিতরে মোমোর ভিতরে যে পুর দিব, তো ওই পুরটা রেডি করতেছি। আর হচ্ছে গাজর, পেঁয়াজ, কাঁচামরিচ, এরপর হচ্ছে মুরগির মাংস, আর হচ্ছে আদা রসুন বাটা, এরপর সয়া সস, গোলমরিচের গুঁড়া, লবণ, কিন্তু সব কিছু দিয়ে হচ্ছে মাখাবো। এটা এরপর হচ্ছে গরম তেল দিয়ে আর কি এটা মাখিয়ে রাখবো। আর এখানে হচ্ছে আমি মাখানোর সময় হচ্ছে আদা রসুন বাটা হচ্ছে দেওয়ার জন্য ভুলে গেছিলাম। এই তো সবগুলো যখন মিক্স করতেছিলাম হয়তো ওই সময় হচ্ছে আর কি মনে পড়লো যে আমি তো আদা রসুন দিই নাই। এরপর হচ্ছে আদা রসুন বাটাটা নিয়ে আসলাম। এই তো এই যে আদা রসুন বাটাটা এখন মিক্স করে দিব। এই তো এখানে হচ্ছে গরম তেল দিয়ে হচ্ছে পুরটা হচ্ছে রেডি করে নেব ভালোভাবে। এরপর হচ্ছে চিলি অয়েল বানাবো। এরপর এই তো এখানে হচ্ছে তেলের মধ্যে হচ্ছে রসুনটা ভেজে নিব। এই তো রসুনটা বাদামি রং হলে এরপর হচ্ছে নামিয়ে এটা হচ্ছে সেঁকে নিব তেলটা। আমার কাছে তো ছোটো ছাঁকনি ছিল না, সেজন্য হচ্ছে আমি বড় ছাঁকনির মধ্যেই হচ্ছে তেলটা সেঁকে নিচ্ছি। এই তো এখানে হচ্ছে শুকনো মরিচ, টালা শুকনো মরিচ, এরপর হচ্ছে শুকনো মরিচের গুঁড়া দিলাম,
আর হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিব কালার সুন্দরের জন্য। এই তো চিলি অয়েলটা বানিয়ে নিব। আর এই তো তিল দিয়ে দিলাম, আর রসুন দিলাম 1 চামচের মতো। আর এরপর হচ্ছে সাদা তিল দিব। এই তো 1 চামচের মতো হচ্ছে সাদা তিল দিয়ে দিলাম। আর এরপর হচ্ছে তেলটা আবার গরম করে নিয়েছিলাম, যে রসুন দিয়ে যে তেলটা থেকে রাখছিলাম ভেজে, তো ওইটা হচ্ছে গরম করে আবার হচ্ছে এটার মধ্যে মিক্স করে দিলাম। তো রেডি হয়ে গেল চিলি অয়েল। এই তো এখানে হচ্ছে মোমোর সসটা বানাবো মোমোর জন্য। এই তো সয়া সস দিলাম। এরপর হচ্ছে লেবুর রস দিব 1 চামচের মতো। হচ্ছে 1 টেবিল চামচের মতো হচ্ছে পানি দিলাম, পানি মিক্স করে দিলাম। তো ভালোভাবে এটা হচ্ছে মিশিয়ে নিব। এতে একটু চিনি দিয়ে দিলাম। আর এরপর হচ্ছে যে চিলি অয়েলটা হচ্ছে এটার মধ্যে দিয়ে দিলাম। তো সস রেডি। এখন হচ্ছে মোমোটা হচ্ছে বানিয়ে নিব। এই তো ছোট ছোট রুটি বানিয়ে হচ্ছে এখন মোমোগুলো বানিয়ে নিচ্ছি। তো অনেকগুলো রুটি হচ্ছে বেলে রাখছি। তো এখন হচ্ছে একটা একটা করে হচ্ছে ভেতরে পুর দিয়ে হচ্ছে মোমো বানাবো।
এই তো যে ডিজাইনটা আর কি বানাতে চেয়েছিলাম আর কি, ওটা ডিজাইনটা আর কি অতটা সুন্দরভাবে হয় নাই আর কি। তাও আর কি চেষ্টা করছি ওভাবে বানানোর জন্য। এই তো সবগুলো মোমো হচ্ছে বানিয়ে নিয়েছি। এই তো অনেকগুলো মোমো বানাইছি। তো এখন হচ্ছে এগুলো একটা ফ্রাই প্যানে হচ্ছে তেল দিয়ে দিলাম। এরপর হচ্ছে মোমোগুলো দিয়ে দিব। তো এখানে মোমো দেওয়ার পর হচ্ছে অল্প পরিমাণ একটু পানি দিয়ে এরপর হচ্ছে মোমোগুলো আর কি সেদ্ধ করে দিব একটু। এটা হচ্ছে একটু আর কি তেলে একটু ভাজা ভাজা হবে পানিটা শুকানোর পরে। একটু মোমোগুলো হয়ে গেছে। নামাজ হয় নাই? আচ্ছা বলো গাছে শুকিয়ে আসছে। ধরো না, ধরতে মানা করছি, শুনছ? বলবা যে বড় শুকিয়ে আসছে। এই তো কাঠের কম্পিউটা দিয়ে হচ্ছে আমি মোমোগুলো তুলতে পারছিলাম না, অনেক কষ্ট করে হচ্ছে করে নিয়েছি। আর এরপর হচ্ছে মোমোগুলো রেডি করে নিয়েছি, সস দিয়ে দিয়েছি উপর দিয়ে। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিবেন, চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।